জি ভাই, অ্যাকাউন্ট তো খোলা হয়ে গেছে। আচ্ছা, আজকে জি আজকে ভাই মনে হয় অ্যাকাউন্ট খোলা হয়েছে। আজকে মঙ্গলবার মনে হয়, তাই না? ভাই জি আমি ভাই, খুলবো আজকে। মঙ্গলবার। বৃহস্পতিবার ইনশাআল্লাহ আমরা গিক করবো লাইভে, হ্যাঁ ইনশাআল্লাহ আসবে। ইনশাআল্লাহ। অমর ফারুক ভাই, আপনি খুলেন নাই কেন? ভাই আমিও খুলিনি, আজকে খুলবো। যারা আজকের কাজ আগামী দিনের জন্য ফেলে রাখে তারা কিছু করতে পারে না। যখন যা হবে তখন করে ফেলবেন, লাভ হোক লস হোক জি ভাই। টাইম নেবেন না। আপনাদের সাথে সাথে তারা ইনকাম করতেছে। আচ্ছা, আপনাদের এখানে রুকসানা নামে একজন আছেন, আছে কি উনি আছেন? উনি মনে হয় নাই ভাইয়া। আচ্ছা, উনি আসলে বলবেন। আজকে এখনো জয়েন হয়নি সম্ভবত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন ভাই। যে আমার মেসে ওয়াইফাইটা হচ্ছে শেয়ার আইপি, তো আমি খুললে কি সমস্যা মনে হয় হতে পারে নাকি? আপনাদের মেসে কি আর কেউ ফাইবার অ্যাকাউন্ট চালায়? না, তেমন প্রফেশনাল নাই, তবে যদি কেউ খোলে, অন্য বড় যদি খোলে তাহলে সমস্যা হতে পারে নাকি? হ্যাঁ হ্যাঁ, করলে সমস্যা হয়ে যাবে। আপনি আগে কনফার্ম হয়ে নেবেন যে কেউ খুলবে না। আর স্যার মোবাইলের ডাটা দিয়ে কি অন করা যাবে? মানে হ্যাঁ হ্যাঁ, মোবাইলের ডাটা অন করতে হবে। যে কোনো পিসিতে যদি ওই অ্যাকাউন্ট করি তাহলে কি আবার সমস্যা হতে পারে যে অন্য কোনো পিসিতে আমি যদি লগ ইন করি ওই মোবাইল সিম দিই? তারা রুল হচ্ছে আপনি এক পিসি থেকে দুইটা অ্যাকাউন্ট খুলতে পারবেন না একই নেটওয়ার্ক, মানে তারা যদি বুঝে যে আপনি এক মানুষ হয়ে দুইটা অ্যাকাউন্ট চালাচ্ছেন তখন আপনার অ্যাকাউন্টটা নিয়ে নেবে, তারা এটা অ্যালাউ করে না। সুতরাং আপনি এই মতো থাকতে হবে। তিনটা জিনিস ভুলেও করা যাবে না। এক হচ্ছে এক ডিভাইসে দুইটা অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না, বুঝতে পারছেন? এক নেটওয়ার্কের ভিতর দুইটা করা যাবে না। একই এলাকা থেকে রিভিউ লেনদেন করা যাবে না। মনে করেন আপনি সেলার আর সেলার, তারা বুঝে যদি আপনারা রিভিউ আদান প্রদান করতেছেন তাহলে আপনার অ্যাকাউন্টটা নষ্ট করে দিবে। তারপর হচ্ছে একই পেমেন্ট মেথড এড করতে পারবেন। সুতরাং এগুলোর ভিতর সতর্ক থাকবেন। হ্যাঁ, তবে আপনি একই নেটওয়ার্কের ভিতর দুইটা ফাইবার অ্যাকাউন্ট চালাতে পারেন যদি আপনার ক্যাটাগরিটা ভিন্ন হয়। মনে করেন আপনি ডিজিটাল মার্কেটার আর একজন হচ্ছে গ্রাফিক ডিজাইনার, তাহলে আপনারা খুলতে পারেন, সমস্যা নেই। বুঝতে পারছেন? মানে রাজু ভাই, যদি মানে আমি একই অ্যাকাউন্ট দুই ডিভাইসে ইউজ করি তাহলে কি ওটা প্রবলেম হবে? মানে যে ভাইয়া যেটা বলছিল আর কি। না না, 100টা অ্যাকাউন্টে খুললে সমস্যা নাই। মানে তাহলে আমি একটা অ্যাকাউন্ট চাইলে অনেকগুলা পিসিতেও ইউজ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আপনার অনেক বড় বড় ফ্রিল্যান্সার তারা কি করে, তারা তো 4-5টা অ্যাকাউন্টে একজনে লগ ইন করে থাকে, 4-5 জনের রিপ্লাই করে, কারণ তাদের অনেক মেসেজ অনেক অর্ডার, এগুলো ম্যানেজ একজনে করা পসিবল না। এটা তো একটা দোকানের মতো, ভাই বড় দোকান, মার্কেট প্লেস। আপনার অনেকগুলা গিগ থাকবে, সবগুলা কাজ আপনি এটা ম্যানেজ করতে পারবেন না, সম্ভব না। আরেকটা কনফিউশন কালকে আর কি, যে ইয়ারটা কি যেন কাদিরুল ভাইয়ের গিগটা দেখে আর কি হয়েছিল। কাদিরুল ভাই হচ্ছে মানে ওইখানে নাম দিছিল এই যে মার্কেটিং গেটওয়ে, সো ওইটা কি মানে কোম্পানির নাম দিলেও চলতেছে তো তাইলে, আমার নিজের নাম না দিয়ে? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। থ্যাংক ইউ ভাইয়া। এখানে আমি বলি আপনি নিজেরটাই দিতে পারেন যদি শুধু খালি মার্কেটিং নিয়ে কাজ করেন, কারণ আমার এখানে হচ্ছে ভাইয়া বলছিল যে আমি অনেক কিছু নিয়ে যদি কাজ করতে চাই, যেমন বাইরেও চিন্তা আছে যে একটা হয়তো খুলবে, আমি তো হচ্ছে অনেক কিছু নিয়ে কাজ করার চিন্তা, এর জন্য আমি এটা করছি আর কি। আপনারা মানে আমি যদি মার্কেটিং নিয়ে কাজ করেন বা কোনো একটা নির্দিষ্ট নিশ নিয়ে কাজ করেন তাহলে নিজের নাম নিয়ে খুলতে পারেন, খুললে ভালো হবে মনে হয় রাজু ভাই, নাকি? হ্যাঁ হ্যাঁ রাজু ভাই, জি ভাই ফাইবার অ্যাকাউন্ট যখন খুলবো তখন কি নিজের নাম দেবো নাকি ইউজার নেমটা দেবো? জানেন, এটা বলছি না। মাত্রই তো বললাম এটা ভাই, আচ্ছা ওই ভাই, থাকেন। আচ্ছা, আমরা আচ্ছা ভাই, কেউ কম আস্তে বুঝে, কেউ দেরি করে বুঝে, বুঝতে পারছেন? এটা আর বেশিরভাগ সময় দেখা যায় যে যারা দেরি করে বুঝে তাদেরটা লাস্টিং করে বেশি, মানে তাদের মনে থাকে বেশি। আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, যারা দ্রুত বুঝে দ্রুত ভুলে যায়। হ্যাঁ ভাই, কারণ যে কথাটা হচ্ছে, আমরা একটু মনোযোগী হই, সোশ্যাল মিডিয়া গুলাতে ভালোভাবে কাজ করি, আমাদের সোশ্যাল মিডিয়া গুলো গ্রো করে, আমাদের হাতে কিন্তু বেশি সময় নাই ইনভেস্ট করতে হবে। তারপর আপনাদের কিছু
আমি চাচ্ছি যে আপনাদের এই যে অন্যান্য লট বা অন্যান্য ব্যাচে তারা মাইক্রো ওয়ার্কস বা এই যে স্মল ওয়ার্ক গুলো সাবস্ক্রাইব দিয়ে ইনকাম করে দেখাচ্ছে। আমি চাচ্ছি যে আপনারা সবাই ফাইবার থেকে ইনকাম করুন, আপওয়ার্ক থেকে ইনকাম করুন, এবং freelancer.com থেকে প্রফেশনাল সাইট থেকে ইনকাম করুন, প্রফেশনাল কাজ দেখুন। এতে আপনাদের ক্যারিয়ার দাঁড় করাতে পারবেন। লাইক, কমেন্ট, ভিউ এগুলা দিয়ে, তারপর সার্ভের কাজ করে, তারপরে এই কাজগুলা করে আপনি ক্যারিয়ার দাঁড় করাতে পারবেন। বুঝতে পারছেন? সারাদিন খাটবে, টাকা পাইবেন $2, $3, $4, $5। সুতরাং ভালো মানের প্রফেশনাল কাজ করুন। যদি একান্ত মনে করেন না আমি মোটামুটি একটা পার্ট টাইম ইনকাম লাগবে, তাইলে এই সাইটগুলো থেকে ইনকাম করেন। এটা যে ইনকাম করা পাপ বা এরকম কিছু না। আপনি তো সারাদিন ফাইবার নিয়ে থাকবেন না। আপনি মোটামুটি হাত খরচের জন্য আপাতত এই ছোট সাইটগুলোতে কাজ করতে পারেন। এতে মোটামুটি একটা ইনকাম আপনার হবে। আচ্ছা, আমরা আজকে দেখানোর কথা ছিল যে আমরা মেইলচিম্প দিয়ে কিভাবে সেট করবো সেটা দেখাবো। আমরা শুরু করতে যাচ্ছি। আসলে আমি একটু অসুস্থ। কি হয়েছে ভাই আপনার? মানে তো ফ্রিজের পানি খাইলেই আমার জ্বর আসে। ও, আমার স্ক্রিন কি দেখা যায়? জি ভাই দেখা যায়। জি ভাই দেখা যাইতেছে। হ্যাঁ, মেইলচিম্পে অ্যাকাউন্ট করবো। অ্যাকাউন্টটা করতেছি। প্রথমে সাইন আপ ফ্রি। তারপর আমার ইমেল দিতে হবে। আমি ইমেলটা দেই। আমার ইমেল এমডি মোমিনুল হক। মালয়েশিয়ার কাজ কি ভাই? আমরা ইমেল গুলো যে সংগ্রহ করছি এগুলো তো সেন্ড করতে হবে, তাই না? আমরা তো 4-5 হাজার ইমেল আমাদের জিমেইল থেকে সেন্ড করতে পারবো না। হ্যাঁ, জিমেইল থেকে 500 বেশি 100 একদিনে সেন্ড করা যায় না বা প্রবলেম হয়। এজন্য আমরা কি ব্যবহার করব? থার্ড পার্টি ওয়েবসাইট ইউজ করব। শুধুমাত্র মেইল চেক দিয়ে অনেকে অনেক টাকা ইনকাম করতেছে। হ্যাঁ, মেইল চেক অনেক পাওয়ারফুল একটা প্ল্যাটফর্ম। যদি এটার কাজ ভালোভাবে করতে পারেন, আপনি এটা দিয়ে অনেক ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন। ফ্রিতে তো মনে হয় 2000 করা যায়, ইমেল অ্যাড করা যায়, তাই না ভাই? হ্যাঁ, ফ্রিতে 2000 ইনভেস্ট করতে পারেন। ফ্রি আর পেইড একই, বুঝছেন? এই আপনি শুধু এটা আপডেট করলে বেশি সুযোগ সুবিধা পাবেন, এটাই। এটা যে ফাংশন গুলো আলাদা এমন কিছু না। শুধু দেখুন জিনিসের আপনি যদি আপডেট টাইজ করেন অবশ্য ভালো একটা কিছু পাবেন। আর আপনি যখন প্রফেশনাল কাজ করবেন তখন অবশ্যই পেইড টাইজ করতে হবে, এটা দিয়ে হবে না। রাজু ভাই, আপনি যে যে এখন নোটপ্যাডটা যে ইউজ করতেছেন, এটা তো আর সেভ করা লাগবে না। আপনি টাইপ করতেছেন, অটোমেটিক সেভ হয়ে যাইতেছে। আমার এটা সেভ করানো লাগে, আবার আলাদা ফোল্ডার সিলেক্ট করা লাগে। না, আমারটা সেভ করা লাগে তো ভাই। সেভ করা লাগে? হ্যাঁ, ও, এর চেয়ে গুগল আপনি কিপই ভালো। আপনি নোটপ্যাড প্লাস প্লাসটা ইউজ করতে পারেন, তাহলে আপনার সেভ করা লাগবে না, এটা অটো সেভ হয়ে থাকবে। ওটা কি ইয়ে মাইক্রোসফট স্টোরে তো পাওয়া যাবে নাকি? মাইক্রোসফট না, আপনি গুগলে সার্চ করলেই হ্যাঁ, পাবেন। গুগলে পাবেন। নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ দিলেই পাবেন। ও, এটাতে কাজ করলে আপনার কোনো কিছু সেভ করা লাগে না। আপনি যদি হঠাৎ করে বন্ধও করে দেন বা কারেন্টও চলে যায়, আপনি ফিরে এসে দেখবেন যে জায়গাটা সেই জায়গায় আছে, কোনো একটা অক্ষরও কিছু হবে না। আচ্ছা, তো এটা ভালো। এটা থ্যাংক করে ইউ। দেখতে পারেন। আচ্ছা রাজু ভাই, জি ভাই। এই মেইল চিম্পে কি আমাদের কি মানে টেমপ্লেট রেডি করানো বা টেমপ্লেট তৈরি করানো শেখানো হবে? হ্যাঁ, মানে mail- মেইল চিপে আমি একটু খুবই আর কি, মানে আমার তো ভালো লাগে, মানে মেইল চিপটা নিয়ে আমি একটা গিগ বানাতে চাইছিলাম, কিন্তু একটা বানাইছি, ওটা আসলে অতটা ইফেক্টিভ হয় নাই। কথা বলবেন, যা জানি ইনশাআল্লাহ শিখাবো। আচ্ছা,
সুলতান ভাই কি ফাইবারে কাজ পাইছেন? কোনো রিভিউ পাইছেন? না ভাই, এখনো পাইনি। গিগ কয়টা আছে আপনার? 7টা গিগে আছে। মাঝখানে আমি আবার অনেকদিন, প্রায় 1 মাসের মতো আমি একটু মানে ইনঅ্যাক্টিভ ছিলাম, তো যার কারণে গিগ গুলো সব ডাউন হয়ে গেছে। এখন আবার আস্তে আস্তে রিচ করতেছে। ও, তারা অ্যাক্টিভ থাকবে, কাজ কয়টা আছে? কয়টা আছে গিগ টোটাল? 7টা গিগই আছে। ওরে আল্লাহ। একটা মেল চিপ নিয়ে, 3টা আছে গিয়ে আপনার এই নিয়ে, মানে শপিফাই নিয়ে, একটা এলিমেন্টর নিয়ে, 2টা এলিমেন্টর নিয়ে, এগুলোই আছে। মানে আমি মাঝখানে ইনঅ্যাক্টিভ হয়ে পুরো মানে বেকায়দায় পড়ে গেছিলাম। এই কারণে বলি, যারা নতুন ভাই অবশ্যই আপনারা অ্যাক্টিভ থাকবেন, না হলে ভাই খুব বিপদে পড়ে যাবে। সুলতান ভাই, বিবাহিতদের জন্য সাজেশন কি? সরি, যারা নতুন বিবাহ করছে তাদের জন্য কি সাজেশন? নতুন বিবাহ, নতুন ফাইবার অ্যাকাউন্ট। এটা আপকামিং, সামনে বলা যাবে, দুইটাকে সমানভাবে প্রাধান্য দিতে হবে, তাহলে কাজ পাওয়া যাবে। তাহলে কাজ করা যাবে না। বাকিরা যারা বিয়ে করেনি তারা আগ থেকে 2টা অ্যাকাউন্ট খুলে রাখে, ভবিষ্যতে লাভ হবে। এটারও গিগ দেওয়া যাবে, সমস্যা নেই, ফাইবার আপডেট করবে। আপডেট করবে। প্রতিনিয়ত চেঞ্জ করে থাকবে ফেসবুক, প্রতিনিয়ত। আচ্ছা, আমি আপনাদের একটা একটা করে বুঝাবো। আগে আপনারা সবাই অ্যাকাউন্ট খুলে ফেলেন, জাস্ট স্ক্রিন শেয়ার করেন, বাকিরা অ্যাকাউন্ট খুলে ফেলেন, আমরা একসাথে যাই। ভাই লিঙ্কটা একটু দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। একজন স্ক্রিন শেয়ার করে। আচ্ছা, যার অ্যাকাউন্ট নাই তিনি করেন, ঠিক আছে? এখানে অ্যাকাউন্ট আমার করা আছে already। আজকে আপুদের মধ্যে থেকে কেউ একজন স্ক্রিন শেয়ার করুক। অন্য ব্যাচের আপুরা সবকিছু করে, মুর্শিদা আপনার হাতে সবকিছু ম্যানেজ করে, ভিডিও আপলোড শুরু করে একদম ক্লাসের সবাইকে মেনটেন করে। এই ব্যাচের আপু 3-4 জন আছে, কোথায় বলেন না স্যার, স্যার সবাই কথা বলবেন, আমি সবাই সমান, তো ছেলেরা সংখ্যায় বেশি, আপনারা কথা বলবেন, এটা তো একটা কোয়েশ্চেন। আজকে আপুদের মধ্যে থেকে একজন স্ক্রিন শেয়ার করুক। কেউ আছেন? ধরবা না, কিছু ধরবা না। হ্যাঁ, আমি করতেছি। রাজু ভাই, জি ভাই। ভাই যে পাসওয়ার্ড দিতে গেছে অন নিচে আছে এই লোয়ার কেস ক্যারেক্টার, আপ কেস ক্যারেক্টার। হ্যাঁ, লোয়ার কেস আপার কেস মিলিয়ে দেন ভাই।
ভাই আপার কেস আর লোয়ার কেস বুঝলাম না তো। ছোট হাতের এবং বড় হাতের অক্ষর। ও আচ্ছা ভাই। রাজু ভাই, ওই জি, কুকি অ্যাকসেপ্ট দিতে বলে, এটা কোনো ক্ষতি করবো না অ্যাকসেপ্ট দিয়ে দেবো? অ্যাকসেপ্ট দিতে পারেন, ডিক্লাইন দিতে পারেন। ডিক্লাইন দিন। দেখলেন তো জায়গা দেখলাম না, খালি কয় অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট করেন, সমস্যা নেই, এটা কোনো প্রবলেম নেই। মানে এটা আপনার কুকিজ মানে কি আপনার হিস্টোরিতে জমা থাকবে এরকম একটা। ভাইয়ের জায়গায় তারপর অপশন কোথায় পাচ্ছি না তো, মানে নিচে নেক্সট অপশনে যাওয়ার। আপনার এখানে একটা লোয়ার কেস ইউজ করতে হবে। ও আচ্ছা আচ্ছা। পাসওয়ার্ড আর কি। হ্যাঁ, লোয়ার কেস, আপার কেস, নাম্বার, তারপর হচ্ছে বিভিন্ন সাইন, এগুলো ইউজ করে তারপর দিবেন। পাসওয়ার্ড দেখেন ওই পাসওয়ার্ডের নিচে আপনি কিছু ইনফর্ম দেখাচ্ছে, ওইগুলো একটু দেখে দেখে একটু করেন, ফিল আপ করেন। ভাইয়া ওয়ান স্পেশাল ক্যারেক্টার। পাসওয়ার্ড দেওয়ার সময় সবসময় মনে রাখবেন, প্রথমে একটা স্টার চিহ্ন দেওয়ার চেষ্টা করতে, তারপরে প্রথম দুইটা বড় হাতে, তারপর বাকিগুলো ছোট হাতে, লাস্টে আপনার মোবাইলে ডিজিট দিয়ে দিবেন, তারপরে আসতে দিবেন। এতে করে পাসওয়ার্ড গুলো সত্য হয়। ভাই এটা বিজনেস নেম কি আছে আমাদের ফেসবুকে যে যে বিজনেস কোনো অ্যাকাউন্ট নেম দিলে হবে, বুঝতে পারছেন? যে এটা দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ দিলে হবে। ভাই আপনার ইউআরএলটা একটু দিয়েন, ওয়েবসাইটে। রঞ্জুম আপু, আপনার পাসওয়ার্ডটা মনে রাখেন, পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হয়ে গেছে। জি ভাইয়া, ছবি তুলে রেখে দিয়েছি। হ্যাঁ, মেইল আসলে চেক এগুলোর করেন। জন্য আপনি অবশ্যই একটা নোটপ্যাড ইউজ করেন, গুগল নোটপ্যাড ইউজ করেন, তাহলে এগুলা খুব ভালো হবে। কারণ এগুলো আসলে অনেক মানে সেনসিটিভ জিনিস তো। গুগলের এক্সেল শিট ইউজ করলে ভালো হবে। আচ্ছা, স্পেশাল ক্যারেক্টার মানে কি ভাই? স্পেশাল @, ক্যারেক্টার মানে হচ্ছে আপনি হ্যাশ। হ্যাশট্যাগ, তারপরে $, পার্সেন্টেজ, এন্ড এই টাইপের গুলো আছে স্পেশাল ক্যারেক্টার। ওকে, থ্যাঙ্কস।
আমার নেট সুলতান ভাই। কানেকশনটা আজকে একটু স্লো, তো এজন্য স্লো কাজ হচ্ছে, কারণ আজকে ওয়েদারটা ভালো না। সুলতান ভাই, জি ভাই। আচ্ছা, একটা লাইনের অর্থ বুঝতেছি না, আমি একটু পড়ি। মানে এটা জি কি বুঝাইছেন? I don't want to receive email about new Mailchimp products, best practices or special offers. এটা টিক দিতে কইতাছে। সমস্যা কি? ঠিক দেন, এটা হয়তো আপনার কিছু স্পেশাল অফার করবে, এরকম কিছু করেন আপনি, দেখেন, এটা সমস্যা নেই। এটা হচ্ছে প্রোফাইলের মধ্যে আছে একটা, ঠিক আছে, ওইখানে হচ্ছে আপনার ছবি ছাবে, আপনার ইনফরমেশন ছাবে, সমস্যা নাই, একটা প্রোফাইল আছে। ও, এগুলো না ভয় পাওয়ার কিছু নেই। টেয়া পয়সা কম তো। ভাই টাকা পয়সা কারো নাই, সবারই কম আছে। আচ্ছা, রুমজুমাপির মনে হয় নেটটা অনেক স্লো, অনেক প্রবলেম করতেছে নিজের। জি ভাইয়া, নেট অনেক স্লো, এর জন্য তো কাজ করছে না, ঘুরতেছে, লোডিং হচ্ছে। আচ্ছা, আপনি কি মানে কথা ওয়াইফাই বলি। চালান? রুকসানা আপু শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, আপু শুনতে পাচ্ছেন? আমাকে বলতেছেন? হ্যাঁ, জি জি। জি বলেন। আপনি কি ফাইবারে কাজ করেন? হ্যাঁ, কি নিয়ে কাজ করেন? এই ফাইবারে মানে আমি অনেকগুলো গিগ খুলছি। এমনিতে আমার গিগ দিয়েছিল গ্রাফিক ডিজাইন, ফ্লায়ার ডিজাইন। আপনি মূলত গ্রাফিক ডিজাইনার, তাই না? না, আমি ডিজাইনার নিজে, আমি লার্ন করতেছি এখনো। বুঝি নাই আপু শেষের কথাটা। মানে আমি লার্ন করতেছি, এখনো পুরা সব শিখতেছে। পারি এখন আমি লার্নিং সেটা পিরিয়ডে বলতেছি আছে আর না। কি। লার্নিং পিরিয়ডে আছে, প্লাস হচ্ছে মনে হয় আপওয়ার্কে কাজ করে, এই তো। আপরকে আপনার কি কোনো রিভিউ আছে আপওয়ার্কে? সরি, আপওয়ার্কে বলতেছে, ফাইবারে কাজ করে। হ্যাঁ আপু, হ্যাঁ, আপনার কি ফাইবারে কোনো রিভিউ আছে? উনি তো মানে আমার সিনিয়র মনে হয়। আপু মানে 2017 থেকে, তাই না? ফাইবারে হ্যাঁ, না, 2018। 18 থেকে আমার সিনিয়র আপনি। আপনার মনে হয় রিভিউ 282 এর মতো নাকি? 282 কিনা আমি দেখি নাই, আরো সম্ভবত। কম হবে মনে হয়। আপুর প্রোফাইল লিংকটা দিয়ে দিয়েন তো একটু চ্যাট লিস্টে। Let me check it. আচ্ছা, রাজু ভাই, জি ভাই বলেন। আচ্ছা, এখানে what আপু, do you লার্নিং পিরিয়ডে আচ্ছা, 223। skip দিয়ে যাব? হ্যাঁ, স্কিপ দিলেন। 223। আপুর যে গিগ গুলো দেখলাম মোটামুটি প্রফেশনাল মানের গিগ, ডিজাইনার মনে হচ্ছে। পরের যে গিগ গুলো, এই যে আই উইল সোশ্যাল মিডিয়া পোস্ট, আচ্ছা তোমরা আই উইল ম্যানেজ ইওর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এগুলো আগের কি, তাই না? নাকি নতুন কিছু? কথা বোঝা যায় না ভাইয়া। আমাকে বলতেছেন জি জি। সোশ্যাল মিডিয়া পোস্ট? সোশ্যাল মিডিয়া ম্যানেজ, এই গিগটা আগের নাকি নতুন খুলছেন? আগের নতুন। আমি এখনো কোনো গিগ খুলি না, মানে আপনার সাথে কোর্স করার পরে এখনো একটাও খুলি নাই। বুঝতে পারছি। যাই হোক, আপনার জানার ইচ্ছা থেকে ভালো লাগলো, আপনি ট্রেনার হতে পারতেন এখানে। যাই হোক, কাজ করে যান, ইনশাআল্লাহ ভালো কিছু করবেন। আসলে এখানে মনে হয় কেউ কিছু না কিছু কাজ করতে আছে নাকি, নেট থেকে ইনকাম করতেছে অনেকে, নাকি সবাই মানে কয়েকজন ছাড়া সবাই লার্নার? জি, শিখতেছি। শিখতেছি। আসলে ভাই আমিও ইনকাম করতেছি, কিন্তু আমার কোনো হিস্টোরি নেই, আমার কোনো হিস্টোরি দেখার মতো কোনো সুযোগও নেই। প্রথম আমার একটা কথা বলছিলাম যে ডিজিটাল মার্কেটিং এ জানার কোনো শেষ নাই। ডিজিটাল মার্কেটিং নিয়ে অনলাইনে সব সেক্টরে, গ্রাফিক ডিজাইনার বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, ওয়েব ডেভেলপমেন্ট বলেন, জানার শেষ নেই। এখানে বেশিরভাগ দেখা যায় এক জায়গায় করা আর এক জায়গায় স্টুডেন্ট। আমি নিজে এক জায়গায় স্টুডেন্ট, ক্লাস করি সপ্তাহে 3 দিন। বুঝতে পারছেন?
এখন আপনি যতদিন ক্লাস করবেন আপনার স্কিল যত বাড়বে, আপনি যখন জানার বাদ দিয়ে দিবেন শেষ, আপনি শেষ। তবে যেটা ভালো লাগলো এখানে 3-4 জন আছে খুবই ডেডিকেটেড, আপওয়ার্কে কাজ করেন। আর গতকালকে আপুরটা দেখলাম, আমার মনে হয়েছিল যে আপনি, তাই আজকে জিজ্ঞেস করলাম। আপু কমপ্লিটে ক্লিক করেন, কমপ্লিটে ক্লিক করেন। ওনার গিগ গুলো প্রফেশনাল মানে এবং ভালোই সেল হচ্ছে, 5 স্টার সবটাতেই। আপু বলতেছে লার্নিং পিরিয়ডে আছে, লার্নিং পিরিয়ডে কি এত রিভিউ কেমনে সম্ভব ভাই? লার্নিং পিরিয়ডে না, উনি মনে হয় ভদ্রতা করে বলছেন লার্নিং, উনি প্রো লেভেলে। হ্যাঁ বুঝতে পারছি, ওই বলছে। ওটা বলছে যেন আমরা ভালো করে শিখি। দুই 2018 সাল থেকে কাজ করে। আমার সিনিয়র, আমি 2019 সেপ্টেম্বর থেকে করি। আমার এই ভাই আর আমি এক সেপ্টেম্বর অক্টোবরে আমি আপওয়ার্কে কাজ করি। আপনি অনেক কিছু করে গেছেন। স্কিপ করে দেন সবগুলো, স্কিপ মানে স্কিপ অপশন নাই না, ইয়েস দেন, ইয়েস 500 দেন, যে কোনো একটা দিন করে দিবেন। যে কোনো কিছু দিয়ে দিন। রাজু ভাই, জি বলেন। ভাই আমি তো ওই যে এর আগের জায়গাটার ভিতরে নো দিছিলাম, কিছু হইব? কিছু হইতো না ভাই। ভাই শুনছেন? জি জি শুনছি ভাই। ভাই এখন কি করব? আচ্ছা এখন আচ্ছা স্টপ করে বলেন। আচ্ছা এখন আমি আপনাদের এখানে আমাদেরকে, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। হ্যাঁ, এখান থেকে আমরা কি করতে পারবো, ইম্পোর্ট ইওর কন্টাক্ট মানে হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস গুলো এখানে ইম্পোর্ট করতে পারবো। তারপর হচ্ছে অল কন্টাক্ট, এখান থেকে আমরা সব ধরনের কন্টাক্ট পাবো। তারপর হচ্ছে সাইন আপ ফর্ম, এখান থেকে আমরা সাইন আপ ফর্ম ডিজাইন করতে পারবো। দেন কি ডিজাইন করতে পারবো, ফর্ম বিল্ডার, ইমবেড ফর্ম, সাবস্ক্রাইবার পপ আপ, হ্যাঁ, ফর্ম ইন্টিগ্রেশন, এগুলো একটা করে আমরা শিখবো। আস্তে আস্তে কোন কাজে কোনটা লাগে সেটা বুঝতে পারবো। যেমন অনেকগুলো এখানে অপশন আছে, মেইলচিপ অনেক কাজ করা যায়, শুধুমাত্র মেইলচিপ দিয়ে কাজ করে ক্যারিয়ার দাঁড় করে দিচ্ছে, ঠিক আছে? এমন আছে যারা মেইলচিপ এক্সপার্ট, তারা মেইলচিপ এক্সপার্ট। আপনাকে একসাথে সবকিছু শেখা দরকার নেই, এগুলো একটা বিষয় এক্সপার্ট। আমরা চেষ্টা করবো যে আপনাদের মেইলচিপ কমিউনিটি যে সবগুলা জিনিস দেখানো, কিন্তু একটা বিষয় এক্সপার্ট হতে হলে আপনাকে কি করতে হবে, নিজে নিজে কাজ করতে হবে। আপনি কারো কাছ থেকে শিখে এক্সপার্ট হতে পারবেন না। যারা এক্সপার্ট হয়েছে সবাই প্র্যাকটিস করে এক্সপার্ট হয়েছে। সুতরাং আমরা যা দেখাবো, যদি মনে করেন যে এখানে শিখছেন আপনি এক্সপার্ট হয়ে গেছেন, তারপর হচ্ছে তারপর হচ্ছে সিগন্যালস, তারপর হচ্ছে সার্ভে, এখান থেকে আমরা সার্ভে করতে পারবো, আমরা প্রতিটা জিনিস শিখবো। সার্ভে ওভারভিউ, ম্যানেজ, এই যে ড্যাশবোর্ডটা, আপনাদের এরকম ড্যাশবোর্ড করতে পারেন, কারণ মেইলচিপ প্রতিনিয়ত আপডেট করে, বুঝছেন? সমস্যা নেই, মেইন বিষয়গুলো প্রায় একই। আচ্ছা এখন আমরা প্রথমে দেখবো
সেটা হচ্ছে লেখো না, লিখলে এলো। উল্টা পুল্টা ই করুম নাকি? এই যে এটা কত কি? রঞ্জনা আপু আপনার এটা হ্যাঁ সাবমিট করে দিচ্ছি। হ্যাঁ, তারপরে এখানে ক্যাম্পেইন, আমরা যতগুলা ক্যাম্পেইন যেমন অল ক্যাম্পেইন, অনগোয়িং ক্যাম্পেইন, আমাদের ড্রাফট, কমপ্লিট, ইমেল, অটোমেশন, ল্যান্ডিং পেজ, অ্যাডস, পডকাস্ট, সোশ্যাল পুশ, সার্ভে, সবগুলো আমরা এখান থেকে দেখতে পারি। বুঝতে পারছেন? এখান থেকে আমরা কি কি করতে পারবো? ইমেল পাঠাতে পারবো, অটোমেশন সেট করতে পারবো, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবো, অ্যাডস ক্রিয়েট করতে পারবো, পোস্টকার্ড করতে পারবো, সোশ্যাল পোস্ট করতে পারবো এবং সার্ভে করতে পারবো। বুঝতে পারছেন? এক মেইলচিপে অনেক কিছু করা যায়। তারপরে আমরা এখান থেকে কি করতে পারবো? ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারবো। ইমেল টেমপ্লেট এখান থেকে ডিজাইন করব। প্রথমে আমরা এই জিনিসটা শিখব কিভাবে একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করতে হয়। দেখেন, ডিজাইনটা হচ্ছে নিজের ব্যাপার। আমি আগেই বলে রাখি, আমি ভালো, আমার কালার জ্ঞান এবং ডিজাইনের স্কিল একদম নাই বললে চলে। সুতরাং একটা কালার আমি দেখাবো, কিভাবে ফাংশন গুলো আপনাদেরকে দেখাবো। একটা ভালো মানের ডিজাইন করার জন্য আপনার চয়েস গুলো গুরুত্বপূর্ণ। আপনি কোন কালারটা নেবেন, আপনি কিভাবে দিবেন, সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। তারপর হচ্ছে রিপোর্ট। এখান থেকে আপনারা রিপোর্ট গুলো পাবেন, আপনার ক্যাম্পেইনে কি কি হয়েছে আগে এটা বলছিলাম। তারপর হচ্ছে অটোমেশন। এখান থেকে আমরা অটোমেশন, ডেলিভারি, ইউনিক কাস্টমার, বুঝছেন? অটোমেশন গুলো আমরা এখান থেকে সেট করতে পারি। আমরা চেষ্টা করবো, এটা হচ্ছে নিউ, আমি আগে কখনো এটা দেখিনি, নতুন আসছে, আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানো। তারপর হচ্ছে ওয়েবসাইট। এখান থেকে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। ওয়েবসাইট ক্রিয়েট করে দাও, আপনাদের ওয়েবসাইট ক্রিয়েট করাটা দেখানো হবে। একটা মিনিট। ভাই আপনি যখন ওয়েবসাইট ক্রিয়েট করবেন এখান থেকেই করবেন, শিখাবেন আমাদের যখন? না, এখান থেকে মেইলচিপ দিয়ে কিভাবে ওয়েবসাইট তৈরি করা যায় সেটা দেখাবো আপনাদের। 4-5 ভাবে আমি ওয়েবসাইট তৈরি করা যায় ফ্রিতে। আর লাস্টে তো আমাদের ওয়েবসাইট আছে ওয়ার্ডপ্রেসটা আপনাদের দেখানো হবে, তারপর সবই দেখানো হবে, উইক্স দেখানো হবে। তারপর হচ্ছে কন্টেন্ট স্টুডিও। এখানে আপনাদের ফাইল, প্রোডাক্ট, গ্রাফিক, ইনস্টাগ্রাম, মাই লোগো সবকিছু এখান থেকে আপনারা ইন্টিগ্রেশন আপনাদেরকে দেখাইছি। রাজু ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। কোশ্চেনটা হচ্ছে মেইলচিম্পে যে প্রথম মানে ফ্রি সার্ভিসটা যে বলতেছে 2000 কন্টাক্ট, মানে এটা কি আমি মান্থলি 2000 কন্টাক্ট ইউজ করতে পারবো নাকি মানে 2000 কন্টাক্ট হলে আমার এই মেইলটাই বা এই আইডিটা বন্ধ হয়ে যাবে এরকম কিছু? আমার জানা মতে টোটাল 2000 টা, বুঝতে পারছেন? মানে 2000টা হলে এটা আর মানে এই আইডিটা আর ইউজ করা যাবে না? টোটাল 2000। হ্যাঁ, আসলে এটা পেইড ডিভাইস, বুঝতে পারছেন? এগুলা তো হচ্ছে পেইড, আপনি ফ্রিতে এগুলা ইউজ করতে পারবেন না। ইউজ করলে তাদের লোগোটা যাবে, বুঝতে পারছেন? সুতরাং আপনার ব্যবসার জন্য ভালো না। এটা লেখা যাবে যে সেন্ড ফ্রম মেইল, লোগো তাদের চলে যাবে। আর আরেকটা কোশ্চেন, যদি আমি এখানে আমি কাজ করি মানে এই মেইলচিম্পে কাজ করি, সেক্ষেত্রে মানে বায়ারকে বায়ারের আইডিটা দিয়ে দিবে নাকি আমাদের আইডি থেকে কাজ করতে হবে? এটা বায়ার আইডি দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, বায়ার আইডি দিয়ে দিবে। আচ্ছা, বায়ার আইডি থেকে আমরা কাজ করব। জি, এটা তো বায়ারের সবকিছু লাগবে, আপনি শুধু কাজ করে দিন। ওকে, বুঝতে পারছি। থ্যাংক ইউ, আমার এই জিনিসটা একটু জানার ছিল। ক্রিয়েট টেমপ্লেট। ভাইয়া তাহলে মেল চিম্পে ক্যারিয়ার যদি করতে হয় তাহলে প্রথমেই তো আমার এটা পেডে যাইতে হবে না, ফ্রি দিয়ে করণ দেব? আপনি ফ্রি দিয়ে শিখেন, বাইরের কাছ থেকে পেডটা দিয়ে কাজ করবেন। আর আপনি এটা পেড কিনে নিতে পারেন, সমস্যা কি? আপনি টাকা বাঁধতে হবে, বুঝছেন? কিছু পেতে হলে কিছু খরচ করতে হবে, মানে কিছু পাইতে হলে কিছু খরচ করতে হবে, এটাই হচ্ছে বিষয়। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি আমার এখন ফ্রি, তো আমি যদি এখন বাইরের পেডে কাজ করতে যাই তো ওনারটা দিয়ে তো করা যাবে? হ্যাঁ, ওনারটা দেখুন। ওনার কাজ উনি ওনারটাতে কি করবেন, ওনার কাজ তো আর আপনি অন্যরা থেকে আর ই করবেন না। ও আপনি ফ্রিতে শিখতে পারেন। আমাদের যখন বলেন আসলে কি ভাই, আমাদের যখন হচ্ছে প্রসেসটা জানা থাকে বা স্কিলটা থাকে, তখন হচ্ছে পেড আর নন পেড এগুলো নিয়ে ঝামেলা হয় না। ওইটার জন্য কাজ আটকায় থাকে না, কখনোই কাজ আটকায় থাকে না। হয়তো ক্লায়েন্ট দেয়, হয়তো আপনি নিজে কিনে নেন, বাট ওইটার জন্য কখনোই কাজ আটকায় থাকে না। আমাদের জাস্ট স্কিলটা থাকলেই হয়। তারপর ক্লায়েন্ট দিবে, অথবা ক্লায়েন্ট যদি না দেয় তাহলে এটার জন্য আপনি এক্সট্রা চার্জ করবেন, বুঝছেন? এমন না যে আপনি দিবেন, আপনার তো কাজের মূল্য আপনি রাখবেনই। জি ভাই, এখানে যদি আমি $200 একটা অর্ডার পাই, সেক্ষেত্রে কিন্তু আমার $50 খরচ করতে কোনো প্রবলেম নেই। সেটাই।
আচ্ছা আমরা আচ্ছা ভাই যেটা এখানে ওয়েবসাইট ইউআরএল চাচ্ছেন, ওয়েবসাইট ইউআরএলটা কি মানে ফেসবুক বা এরকম কিছু দিব নাকি অন্য? না, ওয়েবসাইট হচ্ছে অপশনাল, আপনি দিতেও পারেন না দিতে পারেন। আর বিজনেস নেমটা তো একটা দেওয়া যায়, মানে আমার নাম দিলে হবে? হ্যাঁ, ওকে। এখানে অনেকগুলো ফিচার আছে, লেআউট আছে, আপনারা এই লেআউট গুলা নিয়ে দিবেন। লেআউট থেকে করা একটু কঠিন, কঠিন বলতে আপনি সবকিছু করতে হবে। আমি লেআউট থেকে করতেছি না, আপনাদেরকে থিম থেকেই দেখাচ্ছি। এখানে অনেকগুলো থিম আছে, আমি একটা চয়েস করব, আপনারা আপনাদের মতো চয়েস করবেন। আমরা একটু সময় নিয়ে মেইল চিপটা দেখাবো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যখন পারবেন নেক্সট স্টেপে যাবেন। যারা এক্সপার্ট মোডে আছেন দয়া করে বিরক্ত হবেন না, কারণ আমাকে চিন্তা করতে হয় বিগিনারদের কথা। না, সবাইকে উদ্দেশ্য করে বলি ভাই, মেল চিপটা একটু ভালোভাবে শিখেন ভাই, এটা খুবই খুবই একটা ইফেক্টিভ জিনিস। এটাতে ভালোভাবে কাজ করতে পারলে ভাই এটা দিয়ে আপনি ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন অনায়াসে। এখন তো এটা একটু এটা সবাইকে ক্যানভার মতো ফ্রি নাকি? হ্যাঁ, ফ্রি, পেইডটাও আছে। ওকে ওকে ভাই, আপনি ক্লাস করেন ভাই। এখন দেখেন আপগ্রেড টু ইউজ, এখানে বেশিরভাগ পেইড থিম, বুঝছেন? বেশিরভাগ সুন্দর সুন্দর থিমস গুলা পেইড, অনেক থিমস আছে, বুঝছেন? কিন্তু আমরা তো আর টাকা পয়সা নাই, আমরা ফ্রিটা দিয়ে করব। ভাই ক্যানভার মতো একটা প্রো অ্যাকাউন্ট খুললে দেন, আমাকে পাসওয়ার্ডটা দিয়ে দিলেন। কে বলছেন? ভুল বলছি ভাইয়া? না না, ঠিক আছে, ভুল না। নিকাব ভাই মজার মানুষ আমাদের মধ্যে। নাকি ভাই ঠিক আছে, দেখি চেষ্টা করবে পাসওয়ার্ড দিয়ে খোলা যায় কিনা, চেষ্টা করবে। হ্যাঁ, এখন দেখেন এটা হচ্ছে আমাদের টেমপ্লেট। এখন আমরা এটা এডিট করব। এখানে তাদের লোগো আছে, আমরা চাইলে ওদের লোগোটা বা যোগ করে অন্য একটা ব্যবহার করতে পারি, বুঝতে পারছেন? এখান থেকে জাস্ট ক্লিয়ারে ক্লিক করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর যদি আমরা চাই না এটা রিপ্লেস করব, দেখেন এটা সাইজটা দেখেন, রিপ্লেসে ক্লিক করব, একটু সময় নিয়ে করি তাহলে সুন্দর হবে। এই প্রবলেম। আচ্ছা, রিপ্লেস ক্লিক করি, এখান থেকে রিপ্লেস করতে হবে। রিপ্লেস আমার এখানে তেমন আপলোড করে ফেলি, এটা আমাদের কম্পিউটারে তেমন ছবি নাই আর কি। তারপরে দেখি যে ছবিটা আছে, ছবিটাই দিই। সাইজ কত হতে পারে? আমি আর লোগো ডিজাইন করে সময় নিচ্ছি না, কারণ এমনিতে এটাতে প্রচুর সময় যাবে। সেই রকম দিলে লোগোটা দিয়ে দিলাম। হ্যাঁ জি ভাই। তারপরে এটা সাইজটা আমরা এখান থেকে কমাতে পারি, একটু কমিয়ে দিলাম। বড়টাই ভালো ছিল ভাই, দেখা যাইতেছিল সুন্দর। জি ভাই, আর সুন্দরও লাগতেছিল আচ্ছা, একটু সাইজ বড় হয়ে গেছে। তারপর এই কালারটা আমার পছন্দ হয়েছে। আসলে ডিফল্ট অবস্থায় যে কালার কম্বিনেশন দেওয়া থাকে এর থেকে ভালো কালার দিতে পারবেন না, কারণ এখানে প্রো লেভেলের ডিজাইনার কালার কম্বিনেশন গুলো করে। তারপরে এই লেখাগুলো আমরা চেঞ্জ করতে পারবো। দেখেন লেখার উপর ক্লিক করব, তারপর লেখাগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, বুঝতে পারছেন? আমি আর চেঞ্জ করতেছি না, এখান থেকে লেখাগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপর
ব্লকটা আপনারা ডিলিট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এখানে ব্লক আছে, লেখাগুলো চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এই যে লেখা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আমি এই লেখাটা চেঞ্জ করব। আমি চাচ্ছি যে আমার গিগের জন্য একটা টেমপ্লেট বানাবো। একটা গিগ ওপেন করি তাইলে। এখান থেকে কিছু কথা গিগের এনে দিলাম। জাস্ট বোঝার জন্য। তারপরে এখানে বাটন হবে অর্ডার নাও। অর্ডার নাওতে ক্লিক করলে কোথায় যাবে? ওয়েবসাইটে যাবে। আপনি এখান থেকে কি দিতে পারেন? ইমেল অ্যাড্রেস দিতে পারেন, ইনকো লিংক দিতে পারেন, ফাইল দিতে পারেন। আমরা চাচ্ছি না ওয়েব অ্যাড্রেসে যাব। এখানে আমি দিয়ে দিলাম আমার গিগের লিংকটা। ক্লিক করলে গিগে চলে যাবে। অ্যাডভান্স অপশনে গেলে আপনারা টাইটেল দিতে পারেন, মেসেজটা দিতে পারেন, আমি এগুলো দিচ্ছি না। তারপরে এখান থেকে নিউ অ্যারাইভাল আমি এখানে দিলাম যে মোর আওয়ার মোর সার্ভিস। এখান থেকে স্টাইলগুলো আমরা চেঞ্জ করতে পারি। আপনারা সবাই মেট রাখবেন। হ্যাঁ, এখান থেকে আমি চাইলাম যে এটা মাঝখানে যাক আমার সার্ভিস। তারপরে হচ্ছে কালারটা হোক একটু লাল, সাইজ একটু বড়, বোল্ড, লাইন হাইট নরমাল। ওকে, সেভ। তারপরে এখানে আমরা ইমেজটা চেঞ্জ করব। নতুন একটা ইমেজ দিব। আচ্ছা, আপাতত আমি ইমেজ দিচ্ছি না। আমার ইমেজ নিয়ে আমি ডিজাইন করে সময় নষ্ট করতেছি না। এখানে ইমেজ দিচ্ছি না, জাস্ট দিচ্ছি টাইটেল গুলো দিচ্ছি। মনে করেন ইনস্টাগ্রাম মার্কেটিং। তারপর লিখছি না। মোর কালেকশনে ক্লিক করলে মানুষ কোথায় যাবে? দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট। মোর কালেকশনে ক্লিক করলে আমাদের ইনস্টাগ্রামে লিখে চলে যাবে। মোর কালেকশন শব্দটা হবে মোর কালেকশন হবে না, শব্দটা হবে
লেখা তো লিঙ্ক হচ্ছে না। ভাই এটা কি লিখতে নিজেরা একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন? লিঙ্ক দেওয়ার জন্য আমি একটা ওয়েব অ্যাড্রেস দিব, 1 মিনিট। ভাই এখানে মনে হয় ইনস্টাগ্রাম মার্কেটিং এর একটা গিগের লিংক দিলে বেটার হয়। সেটাই দিতে যাচ্ছি। তারপর এটার উপর আমরা একটা লিঙ্ক দিয়ে দিব। লিঙ্ক দেওয়ার জন্য এখানে ক্লিক করব, তারপর গিগের লিঙ্কটা দিয়ে দিব। ইনসার্ট। এভাবে আমরা প্রতিটা চেঞ্জ করব। হ্যাঁ, সবকটা আমরা এখানে চেঞ্জ করব। এভাবে আমি সব চেঞ্জ করতেছি না। তারপর এখানে টুইটারে লিংক দিয়ে দিব, ফেসবুকে লিংক দিয়ে দিব, ইনস্টাগ্রাম লিংক দিয়ে দিব। অ্যাড অ্যানাদার সার্ভিসে যেখানে আপনারা ওয়েবসাইটে গুলো অ্যাড করতে পারবেন। তারপর এখান থেকে আমরা লেখাগুলো চেঞ্জ করব, কপিরাইট গুলো চেঞ্জ করব, শেষ। তারপর সেভ এন্ড ক্লোজ। সেভ এন্ড এক্সিট। আমাদের টেমপ্লেটের নাম দিলাম আওয়ার সার্ভিস। আমাদের টেমপ্লেটটা হয়ে গেছে। এখন আমরা এটা দেখব। প্রিভিউটা দেখব। আমরা দুইটা জিনিস কাজ করব। প্রিভিউটা দেখব। এটা হচ্ছে প্রিভিউ। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস দেখাই, যেটা আমাদেরটা মানুষের কাছে কিভাবে যাবে, তাই না? আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমরা যে মানুষের কাছে পাঠাবো এটা কিভাবে যাবে। দেখাই, একজন ইমেল দেন আমাকে। আচ্ছা, আমি নিজের ইমেইলে নিজেই দিচ্ছি, raju20@gmail.com। আমি একটা ইমেল পাঠাচ্ছি আমার ইমেইলে। ওকে, চলে আসছে। এভাবে মানুষের কাছে যাবেন, এভাবে মানুষের কাছে ইমেল গুলা যাবে। দেখেন আমরা ছবিগুলো চেঞ্জ করি না, এই জন্য এভাবে আসছে। আপনি ছবিতে ক্লিক করলে, এখন দেখেন মানুষ যদি এখানে অর্ডার নাওতে ক্লিক করে, তাহলে আমাদের গিগে চলে যাবে। দেখেন গিগে চলে আসছে, তাই না? এখন যদি নো মোর অ্যাবাউট সার্ভিসে ক্লিক করে, তাহলে আমাদের গিগে চলে যাবে। আপনি যা লিংক দিবেন সেখানে চলে যাবে। আশা করি আপনারা সবাই এই পর্যন্ত বুঝতে পারছেন, কারো প্রবলেম নাই। জি ভাই। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন আছে। বলেন। কোশ্চেনটা হলো ওই এখানে যে আমরা যে টেমপ্লেট গুলা দিতেছি, মানে এই টেমপ্লেট গুলা ব্যতীত কি আমরা কোনো ডিজাইন করতে পারবো না? শিওর শিওর, আপনি নিজে কোডিং করে ডিজাইন করতে পারবেন এখানে। আচ্ছা আচ্ছা, কোডিং করে করা যাবে, রাইট? হ্যাঁ, না, এখানে আসলে যে কটা দেখলাম এই জন্য আর কি বললাম যে এখানে দেখতেছি যে মানে ডিফল্ট ভাবে বেশ কয়েকটা টেমপ্লেট দেওয়া আছে, সেই জন্য আর কি জিজ্ঞেস করলাম যে টেমপ্লেট ব্যতীত আমি যদি কাস্টম করে নিজের মতো করে যদি ডিজাইন করতে চাই সেটা হবে কি? আপনি তো এই টেমপ্লেট থেকে একদম পুরাই চেঞ্জ করতে পারবেন, বুঝতে পারছেন? টেমপ্লেট মানে না হচ্ছে, আমি যেটা আপনাদেরকে আমি আগেই বলছিলাম যে আমি ডিজাইনে ভালো না। হ্যাঁ, আপনি এগুলো একটা ডিলিট করে নতুন করে ফাংশন আনতে পারেন, প্রতিটা সেকশন আলাদা করতে পারেন। স্যার এই টেমপ্লেটটা আমি এখান থেকে কার্ড এড করতে পারেন, বর্ডার এড করতে পারেন, স্টাইল চেঞ্জ করতে পারেন, এরর চেঞ্জ করতে পারেন, এটা সবকিছু আপনি চেঞ্জ করতে পারেন, বুঝছেন? একদম আপনি যখন এডিট করবেন না, একদম টেমপ্লেটের মতো থাকবে না,
বুঝতে পারছেন? টেমপ্লেট নিলেই যে মানে টেমপ্লেটের মতো হবে এমন কিছু না। আচ্ছা, এই টেমপ্লেট এখানে সম্ভবত মানে মানে পেইড টেমপ্লেটও মনে হয় পাওয়া যায় খুব সম্ভবত, আমি যতদূর হ্যাঁ বুঝি। হ্যাঁ, পেইড টেমপ্লেট পাওয়া যায়। আচ্ছা, কে যেন কোশ্চেন করতে নিয়েছিলেন, বলেন। বাহার ভাই মনে হয় বলছিল আমার একটা কোয়েশ্চেন। বাহার ভাই, না ভাই আমি বলি না, আমি বলছি যে আমি বুঝতে পারছি। ও আচ্ছা আচ্ছা। একটা ফিমেল ভয়েস আসছিল, সেই জন্য আর কি বলবো। আচ্ছা সমস্যা নাই, আমরা জোর করে কারোর কাছ থেকে প্রশ্ন নিব না। কারণ হচ্ছে এই যে যার প্রশ্ন দরকার বলেন, সুযোগ আছে, এরপরে না পারলে কিচ্ছু করার নেই। এখন একজন স্ক্রিন শেয়ার করেন, আমি আবার বলতেছি, যারা স্ক্রিন শেয়ার করবেন ক্লাস করানোর দরকার নেই, বুঝতে পারছেন? আপনি শুধু করে যাবেন, যেখানে আটকাবেন বাকিরা আপনাকে হেল্প করবে, আর বাকিরা করবে, করে জমা দিবে। প্রিভিউ লিংকটা আমাকে সবাই দিবে, আমি দেখবো যে কার্ডটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। ইমেল টেমপ্লেট ডিজাইনের জন্য ফাইবারে আলাদা গিগ আছে, আমি আপনাদের করার পর দেখাবো যে এই টেমপ্লেটের উপর কত গিগ আছে, করার পর না এখন নিতে হয়। না, আমি তো বললামই আসলে এই টেমপ্লেট এই মেইলচিমটা ভালোভাবে শিখতে পারলে এটা দিয়ে মনে করেন আলাদা একভাবে মানে এই করা যাবে, ক্যারিয়ার বিল্ড আপ করা যাবে। অনেকগুলাই দেন ইমেল টেমপ্লেট মেইলচিম, দেখেন 5000 গিগ আছে, ভাবতে পারেন প্রতিটাতে রিভিউ আছে, 18টা 56টা 11টা 96টা 6টা, বুঝছেন? অনেকগুলা গিগ আছে শুধু মেইলচিম। আপনি যদি ইমেল টেমপ্লেট লিখেন, দেখেন 2525টা গিগ আছে, 498টা রিভিউ, ভাবতে পারেন 294টা দেন একটা পাইবার চয়েস, শুধু এই কাজটার উপরে তো গিগ আছে, বুঝছেন? আমি যে বলছি না আপনি এখন যেটা শিখবেন সেটা নিয়ে আপনি সেল করতে পারেন না, আপনি ডিজাইনে আরো ভালো হবে। আমি শুধু ফাংশনটা আপনাদেরকে দেখালাম, আপনারা করতে করতে আরো অভ্যস্ত হবেন, আরো সুন্দর হবে। আপনার যদি কালার কম্বিনেশনটা ভালো থাকে তাহলে করতে পারেন। আর যারা ডিজাইনিং এ মোটামুটি ভালো আছেন, না টেমপ্লেট গুলো ডিভাইস রেসপন্স আছে, আপনাকে ডিভাইস রেসপন্স করতে হবে না, বুঝছেন? এগুলা ডিভাইস রেসপন্স করার প্রয়োজন নেই। তাইলে একজন স্ক্রিন শেয়ার করেন, কে করবেন? রুকসানা আপু করেন, আপনি বলে দেন ভাই। রুকসানা আপু করেন না, ডিজাইন জ্ঞান ভালো, আমরা শিখতে পারবো। হ্যাঁ, রুকসানা আপু ভাইয়া আছেন? আমার এখানে একটু ভিডিও মানে ইয়ে করা শেয়ারিং একটু সমস্যা হচ্ছে, এই জন্য আমি করতে পারি না, টেকনিক্যাল প্রবলেম আছে। মানে আপনি করতে পারেন না এটা? হ্যাঁ মানে আমার টেকনিক্যাল কারণে মানে আমি কিছুদিন ধরে মোবাইলে ক্লাসগুলা দেখতেছি। আচ্ছা বুঝতেছি। আচ্ছা সমস্যা নেই, আর কে পারবেন? নতুন কেউ করেন, স্ক্রিন শেয়ার করলে আপনার সাহস বাড়বে, প্লাস আপনি একটা জিনিস সবার সামনে করতেছেন, সুতরাং এটা নিখুঁত করার চেষ্টা করবেন, সুন্দর হবে, বুঝতেছেন? এটা আপনাদের লস প্রজেক্ট না। রাজানুর রহমান আপু আছেন? আপুদের বলতেছি কারণ আপনারা কথা বলেন না, এজন্য। এই জন্যই বলছি আজকে আপুদেরকে একটু সুযোগ দেওয়া হোক, আপুরা তো চুপচাপ থাকে। রাজানুর রহমান আপু একটা কথা বলেন নাই আজ পর্যন্ত। সাথে একতার আপু আছেন? আচ্ছা আপনার বয়স নাই, মোবাইল প্রবলেম আছে, মোবাইলটা ঠিকমতো কাজ করে না। নাহিদা আল্লাহ ভাই পারবেন? ও একদম নিউ, মনে হয় না ও পারবে, তারপরে ট্রাই করতে বলতেছে। নাহিদ ট্রাই করো। আচ্ছা আপনারা সবাই করেন, আমরা অপেক্ষা করবেন, আপনারা নিজেরা করুন, একজন স্ক্রিন শেয়ার করবেন, যে কেউ একজন করতে পারবেন। সুলতান ভাই আপনি করেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আমিও ভাই মানে ডিজাইন সেন্স আমার অত ভালো না, তো ভাই ওমর ফারুক ভাই করতে চাইতেছে না। আচ্ছা শিওর। যেহেতু একটু ওনার আগে থেকে ধারণা আছে, হয়তো নতুন কিছু শিখতে পারবেন,
ভাই 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 না ভাই, আমি এতটা মানে না মানে মানে এরকম কোনো ধারণা নেই সমস্যা নেই, আপনি আমি যেভাবে বলেছি শুধু করে ফেলেন, আপনাকে ক্লাস নিতে হবে না, আপনি শুধু করেন। আমরা তারা বাকিরা নিজেদের মতো করবে, যদি দেখে দেখবে, সমস্যা নেই। সবাই করেন প্লিজ, আমি সবারটা দেখো সবাই, এবং টেস্ট ইমেল করবেন আমাকে, সবাই একটা টেস্ট ইমেল করবেন, আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এতটুকু পর্যন্ত তো সবার তো মানে ক্লিয়ার ধারণা আছে যে কোথায় আসলে এখানে ড্যাশবোর্ডটা একটু চেঞ্জ। আচ্ছা সরি, আমি করি নাই, স্ক্রিন শেয়ার করি নাই। আমি আবার সবাইকে মনে করিয়ে দিচ্ছি, আপনারা যারা স্ক্রিন শেয়ার করবেন ক্লাস নিতে হবে না, আপনারা শুধু করে যাবেন, বুঝতে পারছেন? চেষ্টা করবেন দ্রুত সময় করে যাওয়ার, যদি না বুঝেন প্রশ্ন করবেন। আচ্ছা, এখানে ড্যাশবোর্ডটা একটু চেঞ্জ, ঠিক আছে? কারণ ওই রাজু ভাইয়ের মতো আমার ড্যাশবোর্ডটা এখানে একরকম না, সো সবাই দিন আবার ঘাবড়ানোর কিছু নেই। আমি এখান থেকে ক্রিয়েটে গেলাম, ক্রিয়েটে গেলে আমি একটা মেইল টেমপ্লেট তৈরি করি, ক্যাম্পেইন নেম দিলাম টেস্ট ইমেল টেমপ্লেট। এখানে টু দিলাম। আচ্ছা ভাইয়া, এখানে তো আমাদের মানে কন্টাক্টস তো নাই, এখন আমরা এটা কিভাবে অ্যাড করব? Center. Save subject সুলতান ভাই, জি ভাই, 2 কি দিছিলেন? 2 টুটা এখনো দেই নাই ভাই, টুটা খালি রাখছি, আমি একটু পরে দেখতেছি, ভাইয়ের সাথে একটু কথা বলে আচ্ছা ভাই। দেখতেছি। প্রিভিউ টেক্স, এখানে কি দিব? প্রিভিউ টেক্স, আচ্ছা লিখি, আপাতত এটা লিখে রাখি, পরে দেখতে পারবো কি হয়। আচ্ছা, ডিজাইন টেমপ্লেট, এবার ডিজাইন ইমেল। ভাই আমি এখন এখানে মানে ডিজাইন নিয়ে কাজ করতেছি, মানে ইমেল নিয়ে কাজ করতে, আপনারা চাইলে অন্য কিছু নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, এখান থেকে আমি একটা টেমপ্লেট নিব, আপাতত আমি এটা নিয়ে কাজ করি। তো ফার্স্ট অফ অল এখানে তো আমাকে ইমেজ দিতে হবে, এখানে লোগো দিতে হবে, সেই লোগোটা দেখি, আপলোড। এখানে আমার এখানে লোগো আছে কিনা সম্ভবত জানা নাই। আচ্ছা, আপাতত ফাইবার নিয়ে দিলাম, যেহেতু নাই কিছু, তো ফাইবারটা দিলাম, তাও ব্যাকগ্রাউন্ড সহ আসতেছে। এটা আসলে ভালো লাগতেছে না।
সুলতান ভাই, মানে আমাদের লোগোটা এখানে কিসের উপর হবে, ওয়েবসাইটের নাকি আমাদের ভাই ফাইবার এটা অ্যাকাউন্ট? আমি এটা না না না, এটা হচ্ছে গিয়ে মানে আমি একটা মানে ইমেল পাঠাচ্ছি, মানে ইমেলে এখন আপনি লোগো কোন টাইপের দিবেন, আপনি যে রিলেটেড কাজ করতে চান সেই রিলেটেড অনুযায়ী একটা দিয়ে দিবেন। এটা ইনসার্ট হচ্ছে না, মানে এটা সাইজ করা দরকার কিন্তু সাইজ করতে পারতেছি না। স্টাইল এটা তো সাইজ করা দরকার। এটা করতেই পারতেছি না। আচ্ছা রাজু ভাই, এটা আসলে আমি ধরতে পারতেছি না, এটা মানে বুঝতেছি না এটা কেন এরকম হচ্ছে। ভিডিও দিয়ে দিতে, তাহলে হতে পারছে না। আচ্ছা আপাতত এইভাবেই থাক, ঠিক আমরা নেক্সট স্টেপে কাজ করি। অ্যানাউন্স এখানে we need a Shopify website, Shogun, page builder,
এখানে কালারটা চেঞ্জ করা দরকার। এখানে কিছু ইমেজ, দেখি ইমেজ দিতে পারি কিনা। Okay. সুলতান ভাই, জি ভাই, এই যে যে ইমেজটা দিতেছেন না না দিলে কিছু হইব? ভাই এখানে আসলে ইমেজ দিলে ভালো, ইমেজ না দিলে ভাই কেমনে বুঝাবেন যে আপনি কি চাচ্ছেন বা কি ইমেজের দিতে। সাইডে তো বিটা লেখা। বেটার লেখা আপনি, ওটা তো আপনার এই যে মানে ভার্সন, এটা কি বলে যে প্রিমিয়াম ভার্সনটা। এটা হইতো না। না আপনি নরমালি করেন, সমস্যা নেই। আপনার প্রিমিয়ামটা কেন করেন? প্রিমিয়ামটা থাকলে, যদি প্রিমিয়াম জি কিছু ভাই। থাকে তাহলে সেক্ষেত্রে যাবেন। আচ্ছা, এখানে আমি কিছু স্লোগান দিয়ে দিই। আসলে স্লোগান হচ্ছে ভাই একটা পেজ বিল্ডার ভাই, বুঝছেন? মানে শপিফাইতে কাজ করতে গেলে স্লোগান, পেজ ফ্লাই, পেজ বিল্ডার এগুলা দিয়ে কাজ করা লাগে আর কি। পেজ ফ্লাই, এটা ভালো হলো না, হয়ে গেল। সুলতান ভাই, জি ভাই, মেল চ্যাম্পে যখন আপনি অ্যাকাউন্ট খুলছেন তখন যে বলছে ডু ইউ হ্যাভ এনি কন্টাক্টস, ওইখানে কয়জন ইমোর সাবস্ক্রাইবার দিছিলেন? আমি এখানে ভাই নো দিচ্ছি, আমি এখানে কিছু দিই। ডিজাইনটা করতে পারতেছি না, ডিজাইনটা করতে আমার তো ঝামেলা হচ্ছে, কারণ এটা দিয়ে আমি কখনো কাজ করিনি আগে, তো এই জন্য একটু ঝামেলা হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রবলেম হলে ভাই আমি দেখাই। তো দেখি একটু ট্রাই করি, না হলে তো আপনারা তো আসেনি, আপনারা দেখাবেন। রাজু ভাই বলছিল রাজু ভাইরে মেল করার কথা। রাজু, সরি সরি, ভাইয়ের মেল দিয়েছেন পাইছি। হ্যাঁ হ্যাঁ, মেল আপনারা কি ডিজাইন করে ফেলছেন? আমারটা টুকটাক করছি ভাই। জি ভাই, মোটামুটি একটা দাঁড় করাইছি। যাক ভালো, আমি এখন অব্দি করতেই আছি, মিলাইতে পারতেছি না, খুবই কষ্টকর ব্যাপার। ভাই কেউ বিরক্ত হয় না প্লিজ, আসলে আমি পারি না তো। আরে সমস্যা নেই ভাই, করেন। আমরা তো ভাই সবাই শিখতেছি। সেটাই। না, অনেকে আছে বিরক্ত হয়ে যেতে পারে যে কি কাকে দিছে সে নিজেই পারে না, এই জন্য আর কি বললাম। এটা চিন্তা করার আগে আপনি চিন্তা করেন অন্য কেউ তো স্ক্রিন শেয়ারই করতে চায় না। এটাও ঠিক, তো করছেন। এটাও ঠিক, এটাও ঠিক বলছেন। বিরক্ত হইলেও আপনারা কিছু বলা যাবে না। শিওর শিওর ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা যাই হোক ভাই, আপাতত আমি এমনি একটু দেখাচ্ছি ভাই, ঠিক আছে? এই কাদেরুল ভাই, আপনি কি রাত্রে ফ্রি আছেন? কয়টার দিকে ভাই? এই 10টার পরে। হ্যাঁ, 10টার পরে আমি ফ্রি, সমস্যা নেই। আচ্ছা, আমি আপনাকে একটু মেসেজ দিব না ইনবক্সে, হ্যাঁ? ওকে। এখান থেকে এটা ক্রপ করা দরকার, দেখি ক্রপের অপশন আছে কিনা। crop।
ব্লক করা যাচ্ছে না। ঠিক আছে ভাই, নাড়াচাড়া তো করতে পারতেছে না, বুঝতেছে না। ভাইকে মেল করে দিস, একটু দেখেন তো, ফেসবুকে দিয়ে দিস স্ক্রিনশট। আচ্ছা ভাই, সেভ ভাই। এন্ড ক্লোজ দেওয়ার পরে জানি কোথায় যাই এটা পাবো? সেভ এন্ড ক্লোজ। হ্যাঁ, মানে আমার কমপ্লিট হয়েছে, সেভ এন্ড ক্লোজ দিছে, এরপরে মেলটা যে দিব এটা কোথায় কোথায় যায় জানি দিতে হবে? আপনার কাজ করা অবস্থায় দেখবেন ডানে হচ্ছে প্রিভিউ এন্ড টেস্ট একটা অপশন আছে। হ্যাঁ হ্যাঁ ভাই, ওইখানে সেন্ড টেস্ট ইমেলে ওইখানে ক্লিক করে দেন রাজু ভাইয়ের মেইলে সেন্ড করে দেন। এই যে সেন্ড টেস্ট ইমেল না, এখানে শুধু রাজু ভাইয়ের মেলটা দিলে হবে? হ্যাঁ হ্যাঁ, দিয়ে সেন্ড করে দেন নিচে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। স্যার কি লিখবে এখানে? কিছু লিখলাম না, জাস্ট এখানে একটা লিঙ্ক দিয়ে রাখছে। আপাতত এখানে লিঙ্কও দেওয়ার দরকার নেই, জাস্ট এটা দিয়ে রাখলাম। এবার এটাতে আমার ফাইবার অ্যাকাউন্টে একটু যাই, গিয়ে এটা একটু প্রিভিউ করি। সার্ভিসটা নিয়ে নেই, পুরোটাকে সবগুলা রাজু ভাই, জি ভাই বলেন। ভাই আপনার মেলে দিয়ে দিচ্ছি, একটু চেক করে দেখেন। চেক করতেছি, আপনারা সবাই চেক করেন, চেক করতেছি। ভাই আমারটাও দিছি, একটু চেক করেন। সুলতান ভাই, এখন তো যে কাজটা আপনি করতেছেন এটার জন্য তো ফাইবারে অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। এটা কাজ করার জন্য ফাইবার অ্যাকাউন্ট বাধ্য না ভাই, এটা কোনো বাধ্যতামূলক নাই। কে বলছে ভাই এটার জন্য বাধ্যতামূলক? এখন যে এই যে আপনি করতেছেন এখানে ফাইবারে এই যে গিগটা দিবেন না না? না না, আমি এটা এমনি জাস্ট এটাকে ডিজাইন করতেছি, আমি এটা তো ফাইবারে দিব না, গিগ দিব কেন? বুঝলাম, স্ক্রিনশটের কোয়ালিটি অনেক খারাপ। আপনি এখানে চাইলেও নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, বুঝলেন নাই? আর এখানে আমি এটাকে আপনি কি কাজটা কইরা পাঠায় দিবেন বাইরে, আমগরে দিবেন না? না, চাইলে আপনাদেরকে দিয়ে দেবো, সমস্যা নেই। আপনারা তাহলে মেল পাঠান, আমি দিয়ে দিতেছি, সমস্যা নেই। ওই চ্যাট আচ্ছা, আমি বক্সে চার ধরনেরটা পাইছি, রুমজুম আপু, হাবিবুল্লাহ বাহার ভাই, তারপরে হচ্ছে শাকিল ফরাজ ভাই, তারপর আপু রেহান ভাই। ভাই আমিও তো দিয়ে দিছি, আমারটা পান নাই? কাদির ভাই বলছিলেন তো আপনারটা আপনি পাইছি না? আপনারটা এখনো পাই নাই ভাই। ভাই আমারটা পাইছেন? নাম বলছেন তাদেরটা পাইছি আপনি। শাকিল ফরাজ, হাবিবুল্লাহ বাহার, আবু রেহান। আচ্ছা ঠিক আছে, এটা ভাই দিয়ে দিলাম, সেভ। সম্ভবত কন্টাক্ট ইনফো থেকে মনে হয় কাদির ভাই, তাই না? টি শার্টের উপর, টি শার্ট আর প্যান্টের উপর। ভাই আমি এই যে ট্রাউজারের উপরে দিছি।
আচ্ছা ভাইয়া, এখন এটাকে আমি সেন্ড করব, মানে এখানে কিভাবে সেন্ড করব আমি এটা আসলে একটু, আচ্ছা সেন্ড ইমেল টেস্ট এটা তো আমি দেখলাম, এই টুতে আমি এটা কিভাবে দেবো ভাই? এখানে অ্যাড্রেস দিলে ইম্পোর্ট কন্টাক্টস আছে, আসলে ইম্পোর্ট তো আমি করি নেই। সো সেন্ড এসটিএমএল এ ক্লিক করতে হবে। সবাই দিয়ে দেবে। এটা দেবো? হ্যাঁ, নিচে ব্যাক করেন। আচ্ছা ভাই, এখানে তো ব্রাউজার আছে, আমি আসলে ব্যাক করেন, আপনি যে এডিট করছেন ওইখানেই ব্যাক করেন, ডান পাশে বাম পাশে দেখবেন আছে। যে এখানে এখানে ক্লিক করলাম। হ্যাঁ ভাই, কেউ আছেন একটু দেখেন, একটু বলেন ভাই আসলে কোথায় যাবো? নিচে যান, একটু বেরোন, আরো ব্যাক করেন। ভাই এটাই তো একদম মেইন পেজ, এখানে এরপর আর কোথায় ব্যাক করব? এই দেন সেন্ড এসটিএমএল উপরে, আরেকটু উপরে। এখানে আপনার মেলটা দিয়ে দিব, তাই তো? রাজু ভাই, রাজু ভাই আসলে এটা নিয়ে আর একটু রিসার্চ করা দরকার আছে। সেন্ড টেস্ট, রাজু ভাই পাঠাই দিছে, আপনি একটু চেক করেন। আচ্ছা ঠিক আছে, ভাই যদিও ভাই ডিজাইনটা তো ভালো হয় নাই ভাই, তো একটু দেখেন। সমস্যা নেই। এই তো ভাই এইটাই করলাম। তো ভাই আমারটা পাঠাইছি দেখেন। সাথে একটা পাঠাইছেন? রাজু ভাই আমি ওদিকে একটু দেখেন। সবারটা দেখতেছি। ভাই স্ক্রিন শেয়ার দিয়ে দেখলে ভালো হইতো মনে হয়, আমরাও দেখতে পারতাম কি কিভাবে করছে। কি প্রবলেম হয়েছে সাথে একটার বলেন? হ্যাঁ ভাই, একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখেন কার্ডটা কেমন হয়েছে একটু দেখে আমরা। আচ্ছা হ্যাঁ, তা আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি, এটা ভালো হয়েছে, ভালো হবে। আচ্ছা সুলতান ভাই। জি ভাই বলেন। ভাই যে আমি সেভ কি দিছিলাম, ওটা সেভ করছিলাম, পরে উপরে আমার এটার ভিতরে লেখা আছে যে প্রিভিউ টেমপ্লেটে লক দিয়া, মানে প্রিভিউর আপনার ভিতরে। প্রিভিউ মানে জাস্ট আপনি দেখতে পারবেন যে আপনি যখন সেন্ড করবেন। আচ্ছা দেখেন, এটা হচ্ছে এসটিএমএল আজমির ফাহিম ভাই, মোটামুটি হয়েছে আর কি। এটা হচ্ছে নাহিদ আওলাদ ভাই, মোটামুটি ঠিক আছে, সুন্দরই বলা যেতে পারে। সুলতান ভাই একটা ঠিক আছে, যদি ভাই ভালো হয় নাই ভাই, আজকে বলে ভালো হয়নি। হ্যাঁ চলুন শুনি। তারপরে হচ্ছে আপনাদের বলছিলেন দেখেন কারেক্টার প্রমোশনে আসছে, এখানে হচ্ছে মনিরুজ্জামান রিসার্চ ডাটা মিনিমাইজ ফাইন্ড মোটামুটি সুন্দর হচ্ছে। তারপর হচ্ছে আবু রেহান ভাই মোটামুটি থেকে আরেকটু খারাপ। তারপরে শাকির ফরাজি একটা হয়েছে, রমজু মাহফুজ মোটামুটি, কাবুল্লাহ বাহার মোটামুটি বলতে পারি। তারপর কন্ট্রাক্ট একজন, ওনারটা আমরা বলতে পারি ভালোই, আর একটু কালার কম্বিনেশনটা ভালো বা পারতো। এই বাকিদের আমি পাই নাই, বাকিরা কি পারেন নাই? এখানে প্রায় 25 জনের মতো আছে। অ্যাকাউন্টে একটু সমস্যা হয়েছে, মানে ওই যে মেল চিপ ডেট ওটা এখনো ওপেন করতে পারিনি। ভাই বিকেলের সন্ধ্যা নাগাদ করে দেবো, একটু পরে জয়েন করার কারণে একটু ঝামেলা হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, বাকিরা দেন, আমি ওয়েট করতেছি, আর যারা শেষ তারা লিখ নিতে পারে। ভাইয়া ইসে প্রেজেন্ট নিছে দিয়ে দিছি। ওকে ভাইয়া আমার এখানে
আমার প্রেজেন্টটা হয়নি তো ভাই। আচ্ছা রাজু ভাই, সুলতান ভাই, জি ভাই বলেন। ভাই আজকে ভিডিওটা তো দরকার খুব। হ্যাঁ পাঠাই দিব ভাই, দিয়ে দিব আপনি সুলতান টেনশন ভাই নেন না, দিয়ে দিব। আজকে জি তো ভাই। দ্রুত দিন। কাদিরুল ভাই আমাদের সবাই প্রেজেন্ট দিছে? সুলতান হ্যাঁ ভাই হ্যাঁ ভাইয়া দিয়ে দিছে ভাই। আমাদের সবার প্রেজেন্ট দেওয়া হয়েছে স্যার দিচ্ছে। আচ্ছা কে যেন আমাকে ডাকছিলেন, ওই জি সম্ভবত ভাই আমি। আজমি শাহরিয়ার। হ্যাঁ আচ্ছা ভাই এই যে মেল চ্যাম্পিয়নের মূলত কাজটা কি? ভাই, মানে মেইল চিম্পের কাজটা LinkedIn হচ্ছে যে মানে আপনি বিভিন্ন ক্লায়েন্ট বা বিভিন্ন মানে যারাই আছে না কেন তাদেরকে আপনি অফার করতে পারেন, আপনার বিভিন্ন সার্ভিস রিলেটেড কিছু অফার করতে সার্ভিস পারেন। যদি মোড অফার করুন। হ্যাঁ ওদেরকে অফার করতে পারেন, মানে মেল চিম্পে। অন্যান্য কান্ট্রিতে ভাই মেইলের মাধ্যমে আদান প্রদান হয়, ঠিক আছে। জি আর ভাই আমাদের আমি কান্ট্রিতে মনে করেন জীবনে যে যে চিঠি। রাজু ভাইয়ের আমার যে কামটা করলাম এটা রাজু ভাইয়ের মেলের ভিতরে সেন্ড করে দিলাম, এমনকি আমি বায়ারের ইয়ার ভিতরে সেন্ড করে দিলাম মেলে। হ্যাঁ 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 এরকম সেন্ড করে দেবেন, বায়ার আপনাকে সবকিছু দিয়ে দিবে, বলবে ডিজাইন করে এই জি এই ভাই জনকে তুমি মেল চিম্পটা পাঠাবে। বা ওই যে আমরা যে মানে এই যে কাদিরুল ভাই যে লিড জেনারেশনে কাজ করে, আসলে লিড দিয়ে কি করে, বায়ার গুলা কি করে, বায়ার গুলা এই রিলেটেড কাজ করে। জি ওরা ভাই এক জায়গা থেকে লিড নিয়ে আরেক জায়গায় ওই মেল পাঠায়। অফার সেন্ড করে, বুঝছেন? আপনার কাছে একটা হ্যাঁ। প্রোডাক্ট আছে, এই সম্বন্ধে কাস্টমারের কাছে হচ্ছে অফার সেন্ড করে যে আমাদের হচ্ছে এরকম একটা আরেকটার এরকম সাথে আছে, কানেক্টেড, একটা আরেকটার সাথে কানেক্টেড। আমাদের এরকম এরকম আছে, আপনি যদি চান তাহলে এই সার্ভিসটা আপনি নিতে পারেন, অথবা আমাদের এই প্রোডাক্টটা আপনি কিনতে পারেন। জি ভাই ইমেল মানে আমি যে মার্কেটিং মানে এটা। মানে আমি যে ডিজাইনটা করলাম এটা আমার বায়ার ইউজ করব। এটা আপনার করা লাগবে, আপনি যেহেতু ইমেল মার্কেটিং শিখতেছেন আপনার করা লাগবে। আচ্ছা ভাই মানে এটা ক্লায়েন্টে তো এটা পারে না, ক্লায়েন্টে জাস্ট আপনাকে হচ্ছে আপনাকে কি প্রোভাইড করবে, আপনাকে প্রোভাইড করবে যে মেল চ্যাম্পের মানে হচ্ছে যাবতীয় ইনফরমেশন আপনাকে প্রোভাইড করবে, আপনি ডিজাইন করে আপনার দেন আমি কাজগুলো সেন্ড করতে। করে দিই। মেল চ্যাম্পের হচ্ছে আপনাকে যদি আপনি চান তাহলে হচ্ছে আপগ্রেড ভার্সন দিবে, দেন হচ্ছে এটা বলতে পারে যে ডিজাইনটা কেমন হতে পারে, এটা বলতে পারে। অনেক সময় অনেকে যারা এক্সপার্ট ক্লায়েন্ট তারা অনেকে বলে দেয়। অনেকেই দিয়ে দেয়, স্যাম্পল দিয়ে দেয়। হ্যাঁ অনেকে বলবে না, আপনার ইচ্ছা মতো করবেন, দেন হচ্ছে আপনাকে হচ্ছে মেল পাঠাইতে হবে, উনি হচ্ছে আপনাকে মেল প্রোভাইড করবে, ইমেল অ্যাড্রেস প্রোভাইড করবে। জি ভাই মানে আমি আমার মতো ডিজাইনটা কইরা কাস্টমার যদি বায়ার যদি কোনো ই দেয় তো সেই অনুযায়ী ডিজাইনটা করে আমি সেন্ড করে দিই। আচ্ছা ভাই, টেমপ্লেট ডিজাইনের ডিমান্ডটা কেমন? আর ধরেন যে মানে বায়ার হচ্ছে একটা টেমপ্লেট করে দিলে, বায়ার হচ্ছে সেই ক্ষেত্রে আমারে মানে কেমন ডলার ডিমান্ড ভাই এটা হচ্ছে গিয়ে কাজের উপর ডিপেন্ড করে, কেউ কেউ মনে করেন $5 করে, কেউ কেউ আপনার $10 করে। নরমালি ফাইবারে চেক আমি করুন। নরমালি একটা টেমপ্লেটের জন্য মোটামুটি $20 চার্জ করি, ঠিক আছে। যদিও আমি এখন অব্দি কাজ পাই নাই, তারপর আমি মানে $20 নিচে আমি কোনো কাজ ধরি না। একটা আচ্ছা পাইছিলাম, জুই সেটা আপু জানি কি বলতেছে, আনফরচুনেটলি এটা ক্যান্সেল হয়ে গেছে। $60 একটা কাজ পাইছিলাম, এটা ক্যান্সেল হয়ে গেছে। ওনার হচ্ছে ভাই ওটা থাকলে তো আজকে ট্রিট নিতে পারতাম। ইনশাআল্লাহ। বুঝতে পারছি। ওকে ভাই। আচ্ছা সামনের ভাই, মধ্যে চলতে ভাই, আর সমস্যা নেই। কারো কোনো কোশ্চেন আছে? মনে হয় ক্লাস না তো ভাই শেষ, ভাইও মনে হয় লিভ নিছে ভাই, ভাইও তো মনে নাই। আচ্ছা আমরা কি লিভ নিয়ে নিব? হ্যাঁ 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 লিভ নিছে। আচ্ছা সাথী তাহলে আপু সুলতান ভাই জানি যাই হ্যাঁ। কি বলতেছিল, ওনার প্রবলেমটা একটু সলভ করে দেন সুলতান ভাই। সমস্যা নেই, ওইটা আমি সলভ করে দেবো না, ওর সাথে ও আমার চাষ করবো না, আমি ওকে করবো। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে ঠিক আছে। আচ্ছা ওকে আসসালামু ঠিক আলাইকুম। আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ওকে আল্লাহ ওকে ভাই হাফেজ। আসসালামু আলাইকুম। আর আমি ক্লাসে ভিডিওটা দিয়ে দিচ্ছি, ঘন্টা খানেকের মধ্যে পেয়ে যাবেন, টেনশন নিয়েন না। ঠিক আছে ভাই।